আগ্রাসী বোলিংয়ে তরুণ তুর্কি রিপন মন্ডলের হ্যাটট্রিক। ঢাকা ক্যাপিটালসকে মাত্র 131 রানেই আটকে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার তানজিদ তামিম তোলেন ঝড়, আদায় করেন দাপুটে 50। রিপন তামিমের ব্যাটে বলে সেরা দিনে রাজশাহীর সামনে ঢাকা পাত্তাই পায়নি। বিপিএল এর সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন উসমান খান ও আবদুল্লাহ আল মামুন। দেখে শুনে শুরু করেন মামুন, কিন্তু উসমান খান দেখান বিধ্বংসী ব্যাটিং। পাওয়ার প্লের 6 ওভারে রাজশাহী একটা উইকেট তুলতে পারেনি। দাপুটে ব্যাটিংয়ে 54 রান তোলে ঢাকা। পাওয়ার প্লের পরের ওভারেই উইকেট হারায় ঢাকা। আব্দুল গাফফার সাকলাইন বিদায় করে দেন উসমান খানকে। ভেঙে যায় ঢাকার 54 রানের ওপেনিং জুটি। সাকলাইনের পরের বলেই সাইফ হাসান পড়েন এলবিডব্লিউর ফাঁদে। শূন্য হাতে মাঠ ছাড়েন তিনি। এরপর রুবেলের জোড়া আঘাত। ঢাকার ওপেনার মামুন আউট হন 12 রান করে। মোহাম্মদ মিঠুন সাজঘরের পথ ধরেন 16 বলে 13 রান করে। 82 রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিম করেন 11 রান। 27 বল উইকেটে টিকে থেকে দলের জন্য নাসির হোসেনের অবদান 24 রান। শামীম পাটোয়ারি করেন 7 রান। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে 14 রান। ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান রাজশাহীর রিপন মন্ডল। টানা 3 উইকেট তুলে পূরণ করেন হ্যাটট্রিক। ঢাকা ক্যাপিটালস গুটিয়ে যায় মাত্র 131 রানেই। ঢাকা ক্যাপিটালসের দেয়া 132 রানের জবাবে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ তামিম। এই জুটিতে বেশ ভালো সূচনা পায় রাজশাহী। ওয়াসিম তামিমের 38 রানের জুটি ভাঙেন নাসির হোসেন। চোখ ধাঁধানো এক ক্যাচ শামীম পাটোয়ারির। বিদায় ঘণ্টা বাজে 13 বলে 22 রান করা ওয়াসিমের। ওয়াসিম বিদায় নিলেও আরেক ওপেনার তামিম ঠিকই শক্ত হাতে দলের হাল ধরেন। কঠিন পরীক্ষা নেন ঢাকার বোলারদের। এদিকে তার নতুন সঙ্গী নাজমুল শান্ত 5 রান করে আউট হন। সঙ্গীদের হারাতে থাকলেও লক্ষ্যে অবিচল থাকা তামিম 29 বলে আদায় করেন 50। 50-র পর আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখেন তানজিদ তামিম। ফলে জয়ের পথ সহজ হয়ে যায় রাজশাহীর জন্য। শেষ পর্যন্ত তারা ঢাকাকে পরাস্ত করে। রাজশাহী চলে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। কঠিন হয়ে গেল ঢাকার প্লে অফ সমীকরণ।